এ বাবা, কত দেরি হয়ে গেল। সময় মতো পৌঁছতে পারবো তো? এ বাবা, এতে চেন কভারটাই একেবারে ভেঙে গেছে। যেভাবেই ওকে আমাকে পৌঁছতে হবে, সেটা হেঁটে হলেও। জানি আজকে তাড়াতাড়ি চল, যত তাড়াতাড়ি হোক পা চালা। আরো তাড়াতাড়ি পূজারিনি, আরো জলদি পা চালিয়ে চল। ইস, অনেকটা দেরি হয়ে গেছে। আজকেই অ্যাক্সিডেন্টটা হতে হলো। জেঠু নিশ্চয়ই খুব টেনশন করছে, ভাবছেন হয়তো পূজারিনীর কথার কোনো দামই নেই। দূর, কাকা কোন জায়গায় যে অর্ডারটা দিয়ে দিল কে জানে, এতক্ষণে এসে পৌঁছতে পারলাম। অদ্ভুত ব্যাপার, শুধু শুধু এখানে দাঁড়িয়ে সময় নষ্ট। এর থেকে তো আমি নিজে গিয়ে এত করে নিয়ে চলে আসতাম। বড্ড দেরি হয়ে গেল আজ। কোনোদিন আমার অর্ডারের জিনিস ডেলিভারি দিতে 1 মিনিট লেট হয় না, আর আজ কপালটাই খারাপ আমার। না, দেরি করে লাভ নেই, যাই নিয়ে আসি। কি করছেন কি? ছাড়ুন ওনাকে। আত্মা ছাড়ুন। না, ছাড়ুন আত্মা। ছাড়ুন। I'm so sorry. এখানেও সেই লোকটা, যেখানে যাই এর সাথে দেখা হয় কেন কে জানে। এর কাছে মালা অর্ডার করেছিল অসিত কাকা, আর কোনো দোকান পেল না। অসহ্য একেবারে। এই দাঁড়ান দাঁড়ান, কি রাস্তা আটকাচ্ছেন কেন? হাত সরান। মালাটা দিন। আরে আরে, গাজওয়ারি নাকি? মালা আমি আপনাকে দিতে যাব কেন? আমি দিতে বলেছি তাই দেবেন। কত দাম? মালার অর্ডার যে দিয়েছেন, আমি মালাটা তাকিয়ে দেবো, আর টাকাটাও আমি তার কাছ থেকেই নেবো। আরে আজব তো। শুনুন শুনুন, মালাটা দিন। আমি তো তখন থেকে অপেক্ষা করছি মালাটার জন্য। কি মুশকিল? আরে আচ্ছা, নাছরবান্দা লোক তো আপনি। হ্যাঁ, নাচরবান্দা তো। তো আমি আপনার হুকুম শুনতে বাধ্য নই। সরুন সামনে থেকে। আরে আরে শুনুন, আমি হুকুম করছি না আপনাকে। ওই মালাটা আমার লাগবে, হ্যাঁ, ওটা আমায় দিন, আর আপনি আস্তে করে এখান থেকে কেটে পড়ুন। এটা যদি আপনার অনুরোধ হয় না, তাও আমি রাখতে পারছি না। সরি, সরুন সামনে থেকে, সরুন। খুব ভালো দিনে পুজো দিতে এসছেন আপনি। যান, গিয়ে শুদ্ধ মনে মাকে পুজোটা দিয়ে আসুন। এ তো সেই বিয়ারা মেয়েটা। আরে আরে শুনুন, কি করছেন? বলছি মালাটা দিন। না, দিন, ছাড়। মালাটা দিন না। ছাড়ুন বলছি। এই আমি তো ভালোভাবে বলছি, ভালো কথা বলছি। কি হচ্ছে? এই তো জেঠু, ভালো হয়েছে আপনি এসে গেছেন। ছাড়ুন না। উফ, দেখুন না কখন এসেছি আমি এই মালাটা নিয়ে, আর ইনি আমাকে ভেতরে যেতেই দিচ্ছেন না। আরে বাপরে, ভাববান এমন করছেন যেন আমার জন্য আপনার লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। হ্যাঁ, হয়েছেই তো। আমি কখন থেকে আপনাকে কারণটা বুঝিয়ে যাচ্ছি, তাও তো আপনি মালাটা নিয়ে টানাটানি করে যাচ্ছেন। আচ্ছা থাক থাক, ওসব কথা পরে হবে। হ্যাঁ, এখন মালাটা দাও, তারা আছে আমার। বুকেটা দাও, ওদিকে গিয়ে সামলাই, ওখানে সবাই ডাকাডাকি করছে। আর তোমার পেমেন্টটা না অনলাইনে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, এই, ঠিক আছে। তুই আয়। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। যে তোরে পাগল বলে। বিগড়েছে নাকি সাইকেলটা? কে? বলছি আপনার সাইকেলটা বিগড়েছে নাকি? তাতে আপনার কি? তা বলছি যেরকম মুখ আপনার চলে, সেরকম পাল্লা দিয়ে চলার মতো সাইকেল জোগাড় করুন না। ও সাইকেল তো ভেঙে গেছে, ভাঙা সাইকেল। একটা নতুন সাইকেল কিনুন। এই সাইকেল নিয়ে ব্যবসা করলে তো দুদিনে ব্যবসা লাটে উঠে যাবে। ওর কথা।
কথাটা মনে রাখবে। আসুন আসুন ম্যাডাম, আসুন আসুন স্যার, আসুন ম্যাডাম, আসুন আসুন আসুন। বাবা, অ্যাটিটিউড দেখেছো মা? এই জিএমই বাবার স্কুলের জুনিয়র ছিল, তাই না? কি ছিল সেটা বড় কথা নয়, বিষয়টা হচ্ছে এখন সে কোন জায়গায়, নিজের চেষ্টায় কোথায় উঠেছে দেখেছিস? এই দাদা, এটা বাবার ফেয়ারওয়েল না জিএমের, সেটাই তো বুঝতে পারছি না। মানুষ যখন ওরকম জায়গায় উঠে যায় না, ঠিক না? লোকজন আশপাশে এরকমই করে। তোর বাবার তো কোনো উচ্চাসাই নেই, ইঞ্জিনিয়ার হয়ে জয়েন করেছিল, ইঞ্জিনিয়ার হয়ে রিটায়ার করছে। একে দেখ, জিএমে অথচ একই সঙ্গে ঢুকেছিল কিন্তু। ছাড়ো না, বসো তো, বসো বসো। এবার আমাদের মাননীয় জিএম সাহেবের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ এভরিবডি। আজ আমাদের সহকর্মী মিস্টার সুবিনয় মুখার্জি অবসর কক্ষে আমরা সবাই একজোট হয়েছি এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য। এখন মিস্টার সুবিনয় মুখার্জিকে মাল্যদান করবেন এবং উত্তরীয় প্রদান করবেন আমাদের জিএম মিস্টার অরিন্দম চট্টরাজ। এই সুবিনয়, আয়। কি হলো বাবা? ওঠো ওঠো, যাও যাও। এখন আমি সুবিনয় বাবু সম্পর্কে কিছু বলতে অনুরোধ করবো অসিত বাবুকে। অসিত বাবু সুবিনয় বাবু সহকর্মী শুধু নন, তাদের বন্ধুত্ব অমলিন। তাই অসিত বাবু আসুন প্লিজ। বাবা, একে আবার বলতে বললো কেন? কোনোদিন করেছে নাকি এসব? পারবে না, তোর বাবার জন্য সুযোগ পাচ্ছে ভগবান। একটা লম্বা সময় বন্ধুত্বের, আমার আর সুবিনয়ের বন্ধুত্বের, কর্মজীবনের। আজ আজ অনেক কথাই মনে পড়ছে, কিন্তু কিভাবে বলবো ঠিক গুছিয়ে বলে উঠতে পারছি না। কি বলেছিলাম? সত্যি ভগবান। বলো। আরে আরে থেমে গেলে কেন? বলো না অসিত কাকা। তুমি বললে বরঞ্চ আমরা সবাই বাবার না জানা কথা জানতে পারবো। হ্যাঁ, সুবিনয় সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ওর মতো অনেস্ট, ওর মতো সৎ মানুষ আমি জীবনে একজনকেও দেখিনি। তাছাড়া ওর সময়নিষ্ঠতা, জীবনে 1 মিনিট সময়ও কোনোদিন ও অপচয় করেন। একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও ছোট বড় সমস্ত এমপ্লয়ীদের সঙ্গে বন্ধুর মতো মিশেছে, প্রত্যেকের আপদে বিপদে পাশে এসে দাঁড়িয়েছে। বর জিএম হয়েছে বলে বেশি দিমাগ হয়েছে। সত্যি সুবিনয় একজন অত্যন্ত ভালো মানুষ। এই যুগে ওর মতো মানুষ সত্যিই বিরল। ও ভাগ্যবান যে এই অফিসের সংসারের বাইরেও ওর নিজের একটা সুন্দর সুখী পরিবার আছে, যেটাকে সুবিনয় সব সময় ভালো থাকার চাবিকাঠি বলে এসেছে। ঘরেও শান্তি তো বাইরেও শান্তি।
কি তাই তো সুবিনয়? 3 ছেলে একটি মেয়ে, স্ত্রীকে নিয়ে ওর গোছানো সংসার। প্রার্থনা করি ওর অবসর জীবন এই রকমই সুখে শান্তিতে ওর পরিবারের সঙ্গে থাকুক, ও সুস্থ থাকুক, ভালো থাকুক। যাক, ভেবেছি অযথা বকবক করছিল। আমি এবারে অনুরোধ করব আমাদের জিএম সাহেবকে কিছু বলার জন্য। ও দাদা, আর কতক্ষণ? এই তো হয়ে এসেছে, তুমি বসো না, সেই থেকে দাঁড়িয়ে আছো। আরে না না না, তুমি তাড়াতাড়ি করো, আমাকে অনেক জায়গায় যেতে হবে। এইবার আজকাল একটু বেশি দেখা যাচ্ছে আমার পূজারিনীর সঙ্গে। বললে হবে, কানেকশন আছে। তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও। তোমার মনটা দিয়ে যাও, তাড়াতাড়ি এসে যাও। নীলি এন্ট্রি আরে বাজলো মনে ঘন্টি আরে। শোনায় কমেন্ট্রি আরে, প্রেমের গ্যারান্টি আরে। কানের কাছে অত ভাও করার কি আছে? যাও না, যাও না, ভা 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 ভা, যত সব আকার দিল সব চৌবাট করে। ও দাদা, হলো? তাড়াতাড়ি করো। এই পূজা, সাইকেল চালাচ্ছি বুঝি? এই সব পুরো সাইকেল ফাইকেল এগুলো চলে না, জামানা বদল গেয়া। এখন এই পুরোনো জিনিস বদলে আর এই নতুন স্কুটি মুটি না। আরে টাকা পয়সার জন্য দেবো না, ওটা আমার গিফট, ওটা আমি তোমায় দেবো। এই জানো, লোকে আমার পেছনে কি বলে? বলে নস্করাটা খচ্চর। কিন্তু বিশেষ করে আমি না মানুষটা অতটা খারাপ নই, মানে আমি তোমাকে কি করে বোঝাবোই বলবো? আপনার সাহস কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলুন।